Hello everyone and welcome to the very first video of this channel. এই চ্যানেলের একদম প্রথম ভিডিওতে সকলে স্বাগত। যেহেতু এটাই এই চ্যানেলের একদম প্রথম ভিডিও, তো আমার জানা নেই সবার কীরকম রেসপন্স হবে, কিন্তু তাও আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তো বেশি দেরি না করে চলো আজকের প্রথম টপিক, যেটা দিয়ে আমরা এই চ্যানেলের প্রথম ভিডিও শুরু করব, সেটা শুরু করা যাক। আজকের যে টপিক সেটা হলো সামার ফ্রেন্ডস, যেটা ক্লাস 8-এর লেসন নাম্বার 9, যেটা থার্ড সামেটিভের আন্ডারে পড়ছে। তো সামার ফ্রেন্ডস লিখেছেন ম্যারি ল্যাম্ব। ম্যারি ল্যাম্বের এই সামার ফ্রেন্ডস একটি খুব শর্ট পোয়েম, যেটা থার্ড সামেটিভের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ। তো চলো, যেটা মেইন টেক্সট শুরু করার আগে আমরা ম্যারি ল্যাম্ব এবং যিনি এই পোয়েমটির অথার তার সম্পর্কে কিছু কথা জেনে নিই। তো ম্যারি ল্যাম্ব কে ছিলেন সেটা আমাদের অবশ্যই জানতে হবে, কারণ তিনি এই পোয়েমের রাইটার। সো একটু নিচে এসে দেখতে পাবে আমি এখানে ম্যারি ল্যাম্বে নিয়ে কয়েকটি কথা লিখে রেখেছি। যে ম্যারি ল্যাম্বের পুরো নাম হচ্ছে ম্যারি অ্যান ল্যাম্ব। 1764 থেকে 1847 পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। ওয়াজ এ ফেমাস English poet and writer. She is best known today for her collaboration with her brother চার্লস ল্যাম্ব। তো চার্লস ল্যাম্ব একজন ইংলিশ পোয়েট, অত্যন্তই ফেমাস। তার বোন হিসাবে ম্যারি ল্যাম্ব বেশি বিখ্যাত। তো এটা এক্সাম পার্সপেক্টিভের দিক থেকে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, কিন্তু পোয়েমের ব্যাপারে জানার আগে পোয়েটের ব্যাপারে জানা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়, কারণ পোয়েটের পার্সপেক্টিভ জানার পরেই আমরা পোয়েমটি সম্পর্কে আরও ভালো জানতে পারি। তো ম্যারি ল্যাম্ব নিয়ে দু চারটে কথা জানাই, এবং দু চারটে কথাই গুরুত্বপূর্ণ ছিল। এর থেকে বেশি পরীক্ষার জন্য তোমাদের জানার প্রয়োজন নেই বা প্রয়োজন পড়বে না। তো আর বেশি দেরি না করে চলো মূল পাঠটি শুরু করা যাক। সো ইন্ট্রোডাকশন টু দ্য পোয়েম। দ্য পোয়েম কম্পেয়ার্স টু বার্ডস, দ্য সোয়েলো অ্যান্ড দ্য স্প্যারো। তো পোয়েমটি কী করে না, সামার অ্যান্ড উইন্টারের দুটো পাখি, সোয়েলো এবং স্প্যারো, এই দুটো পাখির বিহেভিয়ার তার মধ্যে কম্পেয়ার করে। সোয়েলো এ সিম্বল অফ ওয়ার্মথ অ্যান্ড সামার। সোয়েলো হচ্ছে একটা সিম্বল, গরম এবং উষ্ণতার প্রতীক। অর্থাৎ এখানে আরও একটা প্রতীক আছে সোয়েলোর, যে ভালো সময়ের বন্ধু, যারা ভালো সময়ে কাছে থাকে এবং খারাপ সময় দূরে পালিয়ে যায়, সেই সকল বন্ধুরও একটা প্রতীক সোয়েলো। দেন দ্য স্প্যারো। স্প্যারো ইজ এ সিম্বল অফ লয়্যালটি ডিউরিং হার্ড টাইমস, দ্যাট ইজ উইন্টার। স্প্যারোকে এখানে দেখানো হয়েছে শীতকালীন যে কঠিন সময়, অর্থাৎ ইংল্যান্ডের পার্সপেক্টিভে শীতকালীন সময়টা একটা অত্যন্ত কঠিন সময় কাটানো তাদের জন্য। তো সেই সময়েও যেসব বন্ধুরা কাছে থাকে বা যেসব মানুষরা আমাদের সাথে থাকে, তাদের মধ্যে যে লয়্যালটি দেখা যায়, সেই সব লয়্যালটিরই প্রতীক হচ্ছে স্প্যারো। এছাড়াও কিছু থিম এখানে আমি লিখে রেখেছি, তোমরা দেখতে পারো। যেমন পোয়েমের মধ্যে সিজনস দেখানো হয়েছে, ফ্রেন্ডশিপ দেখানো হয়েছে, লয়্যালটি দেখানো হয়েছে এবং নেচারের একটা বিউটিকে প্রতিফলিত করার চেষ্টা করা হয়েছে। নিউ ওয়ার্ডস অ্যান্ড মিনিংস। তো পোয়েমটাতে কিছু ওয়ার্ডস আছে যেগুলো হয়তো অনেকেই জানো না, সেই জন্য আমি কিছু ওয়ার্ডস লিখে রেখেছি। আমি পরেও কয়েকটি স্ট্যান্ডা ওয়াইজ কিছু ওয়ার্ড লিখেছি যেগুলো হয়তো এখানে লেখা নেই, কিন্তু এখানে কয়েকটা ওয়ার্ড লেখা আছে, তোমরা পড়তে পারো বা আমি বলে দিচ্ছি। যেমন সোয়েলো বললাম, এ বার্ড দ্যাট কামস ইন সামার। চিমনিজ কি? চিমনিজ হলো স্ট্রাকচার দ্যাট অ্যালাউস স্মোক টু গো আউট, যেটা ইংলিশ টাইপের যে হাউসগুলো হয় সেখানে বেশি দেখা যায়। উইন্ট্রি কি না, কোল্ড অ্যান্ড স্নোই। গে, হ্যাপি, ওল্ডার মিনিং। বর্তমান দিনে গে একটা ডিফারেন্ট কনটেক্সট ইউজ হয়, যেটা পুরোপুরি আলাদা এর থেকে, কিন্তু আগেকার দিনে গে ওয়ার্ড ইউজ হতো হ্যাপিনেস বোঝানোর জন্য। ডিয়ারি। ডিয়ারি মিন্স ডাল অ্যান্ড ডিপ্রেসিং। ক্লিং মিন টু স্টিক ক্লোজলি। ক্রসড মিন ক্রসড। হ্যাড ডিফিকাল্টিসটা হচ্ছে ওল্ড মিনিং। নাউডেজ পোয়েটিক্যালি ইট মিন্স ক্রসড। মিসচান্স মিন্স মিসফরচুন অর ব্যাড লাক। তো এগুলো কিছু ইম্পর্ট্যান্ট ওয়ার্ড ছিল যেগুলো নতুন এবং অনেকে নাও জানা থাকতে পারে, বাট এগুলো বাদ দিয়েও কিছু ওয়ার্ড আছে যেগুলো আমি পরে স্ট্যান্জা ওয়াইজ লিখে রেখেছি। তো চলো শুরু করা যাক ফার্স্ট স্ট্যান্জা। The swallow is a summer bird. He is in our chimneys when the weather is fine and warm. May then be heard chirping his notes for weeks together. The swallow is a summer bird. Swallow হচ্ছে গ্রীষ্মকালীন পাখি। He in our chimneys, সে থাকে আমাদের চিমনিগুলোর ভিতরে, বাড়ির যে চিমনি তার ভেতরে। When the weather is fine and warm, যখন ওয়েদারটা উষ্ণ এবং
ভালো থাকে। মে দেন বি হার্ড চার্পিং হিজ নোটস ফর উইকস টুগেদার। তখন তাকে দেখাও যায় অনেক সময় তার যে সুর মানে পাখি, চার্পিং মিন্স পাখির ডাক, সেটা সে সপ্তাহের পর সপ্তাহ ধরে গেয়ে চলেছে। সো এখানে দেখো একটা ওয়ার্ড আছে নোটস। সো হেয়ার নোটস মিন্স চার্পিং সাউন্ড, নট লাইন্স অর নোটস যে আমরা বানাই খাতায় সেই নোটস নয়। এখানে নোটস মানে চার্পিং এর যে সাউন্ড বা রিদম সেইগুলোকে নোটস হিসাবে বলা হয়েছে। তো দেখো এখানে আমি মিনিংটা ইংলিশও লিখে রেখেছি, তোমরা চাইলে পড়তে পারো। তো আজকের এই ভিডিওতে শুধু ফার্স্ট স্ট্যান্ডার্ডই আমি এক্সপ্লেন করলাম এবং পোয়েট সম্পর্কে কিছু কথা বললাম। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো। এর বাকি স্ট্যান্ডারগুলো এবং বাকি যে অ্যাক্টিভিটিসগুলো আমি ফলোয়িং ভিডিওসে ভালো করে এক্সপ্লেন এবং অ্যান্সার করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।